আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দীন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের তো দুটোটা বন্ধ হয়ে গেছে। যে প্রিয় আজিজ ছাত্র ভাইয়েরা, আলহামদুলিল্লাহ আমরা পূর্বের ঘন্টার মধ্যে তাসহিহ সংক্রান্ত উসুল নিয়ে আলোচনা করতেছিলাম। পূর্বের ঘন্টার মধ্যে আমাদের আলোচনা হয়েছিল তাসহিহ লুগাবি অর্থ কি, পরিভাষায় তাসহিহ কাকে বলে, তাসহিহ উসুল কয়টি এবং কি কি। তাসহিহ উসুল আমরা মূলত হচ্ছে ছয়টা। তাসহিহ উসুল মূলত কয়টা? ছয়টা। সাধারণত কিতাবে লেখা হয় কয়টা? সাতটা। তিনটা উসুল রুস এবং সিহামের মাঝে, অর্থাৎ মূলত এখানে দুইটা। সিহাম এবং রুসের মাঝে মূল উসুল কয়টা? দুইটা। আর রুসের মাঝে উসুল হচ্ছে চারটি। সিহাম এবং রুসের মাঝে উসুল হলো মূলত দুইটা। ওখানে এক, সিহাম এবং রুসের মাঝে যে উসুল আছে সেখানে এক গ্রুপ সবসময় কি হবে? এক গ্রুপের মধ্যে কি হবে? ভগ্নাংশ হবে। যদি এক গ্রুপের মধ্যে ভগ্নাংশ হয়, বা দেখতে হবে সিয়াম রোসের মাঝে কিসের সম্পর্ক। তামাসুল হইলে কইছে ভাবি হাওয়া নিয়ামত, এরকম কোনো ভগ্নাংশ সম্পর্ক কি নাই? প্রয়োজন নাই। আর যদি সিয়াম এবং রৌসের মাঝে তাওফুকের সম্পর্ক হয়, তাহলে উফুককে কি দিতে হবে? উফুককে উফুককে মূল মাসলার সাথে জরব দিতে হবে। আউল হইলে আউলের সাথে কি দিতে হবে? জরব দিতে হবে। আউল হইলে যে আউলের সাথে জরব দিতে হয়, এরকম দুইটা উদাহরণ আমাদের দেওয়া হয়েছে, ঠিক না? কথা হয় না? তাইলে তিন নাম্বার উসুল নিয়ে এখন আমরা কি করব? আলোচনা শুরু করব। শুনেন, সিহাম এবং রুসের মাঝে যদি তাসি হয়, সবসময় কয় গ্রুপের মধ্যে হবে? এক গ্রুপের মধ্যে। কয় গ্রুপের মধ্যে? হয়তো নিসবত কি হবে? তাওয়াফুকের হবে, অথবা তাবায়ুনের হবে। কি হবে? নিসবত তাবায়ুনের হবে। এখন তিন নাম্বার উসুল, মানে এটা আসলে বাস্তবে কয় নাম্বার উসুল? এটা দুই নাম্বার উসুল। ওয়াইন ইনকাসারাত আলা তাইফাতিন ওয়াহিদাতিন, যদি একটা গ্রুপের মধ্যে যদি ভগ্নাংশ হয়, ঠিক না? কয়টা গ্রুপের মধ্যে? লাকিন বাইনা সিহামিহিম ওয়া রুউসিহিম মুবায়ানাতুন, কিন্তু সিহাম এবং রুউসের মাঝে সম্পর্ক হচ্ছে তাবায়ুনের সম্পর্ক। কিসের সম্পর্ক? রুস এবং সিহামের তাবাই। মাঝে সম্পর্ক কিসের? তাবায়ুনের সম্পর্ক হয়। তাবায়ুন তো বুঝেন রে ভাই? হ্যাঁ, তাবায়ুন নাকি, মানে সাব্বিজির পরস্পর সম্পর্ক। বিপরীত। কিরে ভাই, স্বামী স্ত্রীর মাঝে যদি মিল না থাকে, ওই সম্পর্কে কি বলা হয়? তাবায়ুনের সম্পর্ক। হ্যাঁ, কি, কিসের সম্পর্ক এটা? এই জন্য তালাকে বাইন খায়। কি খায়? তালাকে বাইন খায়। যদি স্বামী স্ত্রীর মাঝে যদি ভালো সম্পর্ক থাকে, এর নাম তাদাখুল। এর নাম কি? তাই এই জন্য সম্পর্ক থাকলে তো দুকুল হয়, নিলে দুকুল হয় না। আব্দুল হাফিজ ভাই, কথা কি বুঝে আসতেছে? হ্যাঁ। আলহামদুলিল্লাহ, জি। বিয়ে জি। শাদী হয়েছে? জি না। ইন্না ইল্লাহ। তাহলে তার দুকুল সহজে বুঝবেন না। মানে এইভাবে বুঝবেন, জি। তাসাব্বুর হবে, তাসদিকাত তো নাই। হ্যাঁ, কথা কয় না। জি। আচ্ছা, এবার চলে যদি তৃতীয় নাম্বার উসুল, যদি এক গ্রুপের মধ্যে যদি কি হয়ে থাকে, ভগ্নাংশ হয়ে থাকে, তাহলে দেখতে হবে সিয়াম এবং রুসের মাঝে সম্পর্ক কি।
শ্যাম এবং রৌসের মাঝে যদি সম্পর্ক যদি তাবায়ুনের হয়, কিসের সম্পর্ক হয়? তাবায়ুনের হয়, তাহলে ফাইদুর রবু কুল্লু আদাদিন মানিন কাসরাত আলাইহিমুস সিহাম, যাদের উপর ভগ্নাংশ হয়, কি হয়? যাদের উপর কি হইতেছে? অংশের মধ্যে কাসর। ভগ্নাংশ হচ্ছে, তাদের প্রত্যেক সংখ্যাকে মূল মাসলার সাথে ফি আসলিল মাস আলাতি, মূল মাসলার সাথে জরব দিবে। আউলুহা ইনকানাত আইলাতান, যদি কি, যদি আউল হয়ে থাকে মাসলাটা, তাহলে কি দিবে? আদাদের রুসকে আউলের সাথে জরব দিবে। তা মেসাল করা লাগবে, দুইটা লাগবে। একটা আউল ছাড়া আর একটা আউল, কি আউল ওয়ালার মেসাল লাগবে। আশরাফুল ইসলাম ভাই, ফরিদপুর, কি অবস্থা? শীতকালে ব্যবসা বাণিজ্য জি ভালো উস্তাদ, জি হইতেছে নি? আলহামদুলিল্লাহ। হুম। জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, শীতকালে তো মানুষ আতর বেশি একটা লাগায় না, গরমকালে বেশি লাগায়। তো ব্যবসা তো ভালো উস্তাদ জি, হওয়ার আতর কথা না। শীতকালেই বেশি বিক্রি হয়। হ্যাঁ, আতর শীতকালেই বেশি বিক্রি হয়। তাই নাকি? আতর শীতকালে বেশি বিক্রি হয় কেন? উস্তাদ জি, ওই যে ওয়াজ মাহফিলের সময় ওই ও, যারা দোকান। ওয়াজ মাহফিলে মাইসে বেশি আতর ব্যবহার করে, কারণ স্টেজে বসলে, মানুষ বেশি বসলে গরম বেশি লাগে, গন্ধ বেশি আসে, এজন্য আতর দিয়া গন্ধ ডাকতে হয়। কিরে ভাই, কিরে ভাই, অনেক সময় শব্দ দিয়া শব্দ ডাকে কিন্তু গন্ধ ডাকতে পারে না, ঠিক না? কিন্তু আতর দিয়ে কি ডাকতে হবে? গন্ধ ডাকতে হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ ব্যবসা আমাদের কি দান করুক, হ্যাঁ, বরকত দান করুক, ব্যবসা করা ভালো জিনিস। হুম। আর উস্তাদ তাজিলু জি আমাদের সুদুকুল আমিন মান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। কিন্তু মানুষ তো সৎ পথে ব্যবসা করে না, এই জন্য এরা কি খায় যাবে, আবার ধরা খায় যাবে। কিন্তু সৎ ব্যবসায়ীর ফজিলত অনেক বেশি, অনেক বেশি। এই জন্য খলিফাতুল মুসলিমিন যারা ছিলেন সবাই কি করতেন? কোনো না কোনো ব্যবসা করতেন। নবী ও নবুয়ত প্রাপ্তির আগে কি করতেন? ব্যবসা করতেন। ব্যবসা এটা ভালো জিনিস, ঠিক আছে। উস্তাদ জি, চাকরি, চাকরির চেয়ে ব্যবসা করা কি, এটা ভালো আমার দৃষ্টিতে আর কি, আমার কাছে। অনেকের কাছে চাকরি করা ভালো, ঠিক আছে। চাকরির মধ্যে স্বাধীনতা নাই, ব্যবসার মধ্যে কি আছে? স্বাধীনতা, স্বাধীনতা আছে। এবার দেখেন মেসাল নিতেছি আমরা। পিতামাতা আছে, চার পাঁচ কন্যা আছে, হ্যাঁ ভাই, পিতামাতা আছে, পাঁচ কন্যা আছে, মাসলা কয় দ্বারা হবে? সুদুস আর সুলুস মিলছে, সুলুসান মিলছে, মাসলা ছয় দ্বারা হবে। ছয়ের এক বাবাকে দিলাম, ছয়ের এক মাকে দিলাম, থাকলো কত? চার। বানাত পাঁচজন, পাইলো কত? চার। তাহলে বোঝা গেল চার অংশকে পাঁচ জনের মাঝে সঠিকভাবে কি করা যায় না? বন্টন করা যায় না। তাহলে এবার দেখলাম সিহাম এবং রৌসের মাঝে সম্পর্ক কি? দেখলাম সিহাম এবং রৌসের মাঝে সম্পর্ক তাবায়ুন। সুতরাং এবার তাসির, তাসির কি, রৌস এবং সিহামের মাঝে যে তাসির যে তিনটা উসুল আছে, এটা তৃতীয় নাম্বার উসুলের মধ্যে পড়েছে। কয় নাম্বার উসুলে? তৃতীয় নাম্বার উসুলের মধ্যে পড়েছে। তৃতীয় নাম্বার উসুল ছিল যদি এক গ্রুপের মধ্যে যদি ভগ্নাংশ হয়, আর সিহাম এবং রউসের মাঝে সম্পর্ক যদি তাবায়ুন হয়, তাহলে আদতে রউসকে মূল মাসলার সাথে জরব দিবে। বানাতের সংখ্যা যেহেতু পাঁচজন, মূল মাসলা হচ্ছে ছয়, এবার পাঁচকে ছয়ের সাথে জরব দিবে, পাঁচ ছয় 30। আব্দুল হাফিজ ভাই, কত হয়েছে? পাঁচ পাঁচ ছয় ছয় 30। 30 ত্রিশ। হয়েছে। এবার ভগ্নাংশ মুক্ত হয়ে যাবে। তাহলে বাবা পাইছিল এক অংশ, এবার পাঁচ দ্বারা জড়ো দেয়, পাঁচককে পাঁচ। মাই পাইছিল কত? এক, পাঁচককে পাঁচ। হ্যাঁ, আবার বানাতরা পাইছিল কত? চার। পাঁচ ছয় কত? চার পাঁচা 20। এবার, এবার দেখেন 20 কে কি পাঁচ জনের মাঝে সমানভাবে ভাগ করা যায়? হ্যাঁ, করা যায়। চার পাঁচা 20, পর থেকে ফিল কাসরি ভগ্নাংশ করলে পর থেকে কি পায়? চার করে পায়। এবার ভগ্নাংশ মুক্ত হয়ে গেল, হয়ে গেছে। এবার ভগ্নাংশ মুক্ত হয়েছে না?
কথা কন না, আশরাফুল ইসলাম ভাই আছেন না নাই বলেন না। কাছার মুক্ত হয়ে। হ্যাঁ, আশরাফুল ইসলাম আছে, যদি আউল হয় আউলের সাথে জরব দিতে হবে। এবার আউলের একটা মাসাল দিতেছে, স্বামী আছে, আখওয়াত আছে পাঁচজন, কয়জন? মাসলা কয় দ্বারা হবে? মাসলা ছয় দ্বারা হবে। স্বামী পায় নিসফ, আখওয়াতরা পায় সুলুসান। সুতরাং নওল আউলের নিসফ, নওল সানির কি আসছে? সুলুসান আসছে। মাসলা ছয় দ্বারা হবে। কয় দ্বারা হবে? মাসলা ছয় দ্বারা হবে। এবার দেখেন, তারা ছয় দ্বারা হইলে জাউজকে দিলাম কত? সাত। আখওয়াতকে দিলাম চার। তাহলে বোঝা গেল মাসলা ছিল ছয়, অংশ হয়ে গেল কত? সাত। ঠিক না? তাহলে বোঝা গেল মাসলা আউলিয়া 6-10 পর্যন্ত আউল হয়, এখানে 6-7 পর্যন্ত আউল হয়েছে। কিরে ভাই, ওটা মনে রাখতে হবে না ওগুলো সব আবার। কথা কয় না। ছয় কত পর্যন্ত আউল হয়? কয়? 10। 10 পর্যন্ত আউল ইলাল হয়। আরব। এখানে কয় পর্যন্ত হয়েছে? এখানে 7 পর্যন্ত হয়েছে। 6-10 পর্যন্ত জুর বেজুর সবই আউল হইতে পারে। ঠিক আছে। এবার দেখেন, এবার কয় গ্রুপের মধ্যে ভগ্নাংশ হচ্ছে? এই ভাই বলেন না, বলেন না, কয় গ্রুপের মধ্যে হচ্ছে? এক গ্রুপের মধ্যে হচ্ছে। হচ্ছে তারা হচ্ছে, বোন হচ্ছে 5 জন, অংশ পাইছে 4। 4 বোনের মাঝে 4টা কলা সমানভাবে কি বন্টন করা যায়? রে, 5 বোনের মধ্যে 4টা কলা কি সমান বন্টন করা যায়? করা যায় না। এবার দেখলাম তাদের রুস এবং সিহামের মাঝে সম্পর্ক কি। দেখলাম সিহাম এবং রুসের মাঝে সম্পর্ক এই যে সাপ বেজির সম্পর্ক, মানে তাবায়ুনের সম্পর্ক। কিসের সম্পর্ক? তাবায়ুনের সম্পর্ক। যদি তাবায়ুনের সম্পর্ক হয় বলছে, তাহলে আদাদের রুসকে মূল মাসলার সাথে, মানে আউলের সাথে কি দিবে? জরব দিবে। ইনকানা আইলাতান, যদি আউল হয়ে থাকে তাহলে আউলের সাথে জরব দিবে। এবার যেহেতু 7 হয়েছে আউল, তাহলে সাথে সাথে জরব দিলাম। 5-7টা কয় তো 35। কত? তাহলে মূল মাসলা কত হইলো এখন? তাসি কইরা, তাসি হইলো 35। তাহলে জাউজ পাইছিল কত? কথা কয় না, কথা কয় না। জাউজ পাইছিল 3। তাহলে 3 পাঁচা কত? এই 15। জাউজ 35, জাউজ কত পাইবে? 15 15। পাইবে। আর তারা পাইবে 4 পাঁচা কত? 20। এবার দেখেন, 4, হ্যাঁ, 5 এবং 4-এর মাঝে, 5 এবং 4-এর মাঝে এবার ভগ্নাংশ আছে না নাই? ভগ্নাংশ নাই। 4 পাঁচা 20, পর থেকে 4 করে পায়। মিলে গেছে না? কথা কয় না। কলা হলো কয়টা? 20টা। মানুষ কয়জন? 5 জন। প্রত্যেকে 4টা করে দেওয়া যায়। কলা কি ভাঙ্গা লাগে আর? কথা কয় না। কলার ভাঙ্গা লাগে না, ভগ্নাংশ মুক্ত হয়ে গেল মোটামুটি। সিহাম এবং রৌসের মাঝে যে উসুল ছিল 3টা, কয়টা? 3টা। সে আলোচনা শেষ হইলো। সিহাম এবং রৌসের মাঝে যদি কি হয়ে থাকে, ভগ্নাংশ হয়ে থাকে, তাহলে সবসময় এক গ্রুপের মধ্যে হবে। কয় গ্রুপে? এবার বাকি 4টা উসুল নিয়ে আলোচনা শুরু করবো। খুশি কি সেটা উসুল কিসের মধ্যে? রৌসের মাঝে উসুল কয়টা? রৌসের মাঝে উসুল হচ্ছে 4টা। এবার দেখেন, সব সময় রৌসের মাঝে যদি ভগ্নাংশ হয়, তাহলে 2 বা ততোধিক গ্রুপের মধ্যে ভগ্নাংশ হবে। কি বললাম? কথা বলেন না। 2 বা ততোধিক গ্রুপের মধ্যে ভগ্নাংশ হবে। এবার চিন্তা করেন, প্রথম উসুল হচ্ছে 4টার উসুল কয়টা? প্রথমটা হাদুহা আইয়াকুনাল কাসরু আলা তাইফাতাইনি আও আকসার। ভগ্নাংশ 2 বা ততোধিক গ্রুপের মধ্যে হইব। কিরে ভাই, ভগ্নাংশ কি হবে আব্দুল হাফিজ ভাই? এই ثاني أو فصاعدا. 2 বা কি হবে? ততোধিক গ্রুপের মধ্যে فصاعدا. হবে। ওই ভাই, আমার একটা বদনাম আছে, মনে পড়লো। আমার একটা বদনাম হইলো, কই হুজুরে ক্লাস করে না, হুজুরের ক্লাসের মধ্যে কি করে? ওয়াজ করে। এর একটা বদনাম আছে আমার পিছনের। কি? হুজুরে কি করে না? ক্লাস করে না। হুজুরে কি করে? ক্লাসের মধ্যে ওয়াজ করে। ওই ভাই, তাফসিরে বয়জাবি পড়াইলে যদি ওয়াজ না করা হয়, তাহলে তাফসিরে বয়জাবি পড়া ওই বইটা
ওই কি রে ভাই, নামই তো কি, তাফসির। তো তাফসির করতে হইব না? তাফসির মাহফিল, ছাত্ররা কি করে, ওই বসুন্ধরা যায় তাফসির বিভাগে ভর্তি হয় কে লিগা? এরা মুফাসসির হইব। মুফাসসিরের আসল উদ্দেশ্য কি বলতো? এই মুফাসসিরের আসল উদ্দেশ্য সে একটা বক্তা হবে, ওয়াইজিন হবে। আর গণিত শিখে কারা? গণিত তো তারাই শিখে যারা নাকি হবে, কি হবে, কথা কয় না, যারা নাকি হবে জমিন মাপবো, ঠিক না? এই ভাই গণিত শেখার উদ্দেশ্য কি? আমিন, আমিন শিব হইব, আমিনগিরি আমিন হইব, ঠিক না? কথা কয় না। ফেকা শেখার উদ্দেশ্য কি বলতো? ফকি হওয়া, ঠিক না? প্রত্যেকের তো একটা কি আছে, উদ্দেশ্য আছে। কিন্তু যে যা উদ্দেশ্য থাক, ইমাম মোহাম্মদ কইছিল প্রত্যেকের উচিত হলো এলমে ফেকার সাথে কি হওয়া, জড়িত হওয়া। আইবে এলমে ফেকার সাথে কি হওয়া, জড়িত। যাই হোক, এটা অন্য বিষয়। আচ্ছা, আপনারা মনে করতে কইলেন না যে হুজুর কি করতেছে, ওয়াজ করতেছে। না না ভাই, এটা তো কাজের ওয়াজ। এটা ইসুফ জুলাইখার কিচ্ছার ওয়াজ না। কিরে ভাই, ইসুফ জুলাইখার কিচ্ছার ওয়াজ এটা? যদি এক গুরু, যদি এক, এক বা দুই বা ততোধিক গুরুমের ভগ্নাংশ হয়, এবার দেখতে হবে লাকিন বাইনা আদা, বাইনা আদাদের উসিহিম মুমাসালাতুন, যদি তাদের আদাদের উসের মধ্যে যদি সম্পর্ক তামাসুলের কিসের, হে ভাই, কিসের? এবি নূর, অভিনূর, নুরুন আলা নূর, এবি নূর, বাহ। অভিনূর, নুরুন আলা নূর, উস্তাদে মান নুরুন আলা শ্বেত শাহিনুর। কিরে ভাই, তিন তিন, চার চার, কি মিলে গেছে না? তা যদি এরকম তামাসুলের সম্পর্ক হয়, ফাল হুকমু ফিহা আইদ রবা আহাদুল আদাত ফি আসলিল মাসালাতি, এই ব্যাপারে হুকুম হইল তাহলে যে কোনো একটা আদাতকে কি দিবে, যে কোনো একটা আদাতকে, সংখ্যাকে আসল মাসলার সাথে জরব দিবে। আউলুহা ইনকানাত আয়লাতান, তাহলে আউলকে জরব দিবে যদি আউলের সাথে জবাব দিবে যদি মাসলা আউলিয়া হয়ে থাকে। কি হয়ে থাকে? আউলিয়া, আউলিয়ারা লাথ মারে দৌলতে দুনিয়া পে জব, আপরে পাই রূপে উনকে সারে দুনিয়া সবকে সব। ওই আউলিয়া, ওটা হামজা দিয়ে বেটা, এটা এটা আইন দিয়ে আয়লা, বেটা একটা আরেকটা জায়গায় লাগাই দেস। হ্যাঁ, আয়। এটা তো এই অবস্থায় থাকে। মাসালান, উদাহরণস্বরূপ, ওই ভাই তিনজন কন্যা আছে, তিনজন দাদি আছে, তিনজন চাচা আছে। কিরে ভাই, এবার দেখেন তো, রফিকুর রহমান মাহাদি মারা গেল। মারা যাওয়ার পরে, ঠিক আছে, মারা যাওয়ার পরে কাকে রাইখা গেল? তিন কন্যা রাইখা মারা গেছে, তিনজন দাদি রাইখা মারা গেছে, তিনজন চাচা রাইখা মারা গেছে। তার বানাতরা কত পাইবে? সুলুসান। জাদ্দাত কত পাইবে? সুদুস, ঠিক না? এবার দেখি আমাম তো আসাবা না, আসাব এই আমাম তো কিনা আসাবুল ফারায়েজ না, সে তো আসাবা হবে। আসাবুল ফারায়েজদের সম্পদ নেওয়ার পরে যদি বাকি থাকে তাহলে পাবে, আর যদি বাকি না থাকে তাহলে কি, তাহলে তার কোনো খাওয়া নাই। আব্দুল হাফিজ ভাই বুঝে আসছে? আমাম এটা কি জুজুল মাইয়াত নাকি আসলুল মাইয়াত? জুজু জাত, হ্যাঁ, মনে আছে তো এটা? আসাবা বিনফসিহি কত প্রকার? আসাবা বিনফসিহি হচ্ছে কত প্রকার? চার প্রকার নাকি? জুজুল মাইয়াত, আসলুল মাইয়াত, জুজু, জুজু আবিহি, জুজু আবিহি মানে ভাই, জুজু জাদ্দিহি মানে চাচা। এরা চার নাম্বার প্রকারের মধ্যে পড়ছে। আসাবা বিনফসিহির কয় নাম্বার প্রকার? চার নাম্বার প্রকারের মধ্যে পড়ছে। পিছনের সকল উসুল মনে রাখতে হবে, না রাখলে কি হবে, ঝামেলা হবে।
কথা কি বুঝে আসতেছে ভাই? না রাখলে কি হবে? ঝামেলা হবে। এবার মাসলা কত দ্বারা হবে? মাসলা হবে প্রথমে 6 দ্বারা। বানাতকে সুলুস দিলাম, সুলুসান দিলাম 4 দিলাম, জাদ্দাতকে কি দিলাম? 1 দিলাম। বাকি রয়েছে না? তাহলে আমাম এর তারা আসাবা হিসাবে কি পেয়ে যাবে? 1 পেয়ে যাবে। এবার দেখেন, বানাত 3 জন পাইছে 4, ভগ্নাংশ আছে না নাই? আছে। জাদ্দাত হচ্ছে 3 জন, পাইছে 1, ভগ্নাংশ আছে না নাই? আমাম 3 জন, তারা পাইছে একটা কলা, 6টা কলার মধ্যে 3 চাচাই পাইছে 1 কলা, 3 দাদি পাইছে 1 কলা, 3 কন্যা পাইছে 4 কলা, ভগ্নাংশ আছে না নাই? আব্দুল হাফিজ ভাই, ভগ্নাংশ কথা, আছে। ভগ্নাংশ আছে। তাহলে এখানে দেখা যাচ্ছে 3 গ্রুপের মধ্যে ভগ্নাংশ আছে, ঠিক না? রৌস রৌসের মাঝে, এবার দেখতে গেছি আমাদের উসুল ছিল কি ভাই? যদি ভগ্নাংশ যদি কি হয় 2 বা ততোধিক থাকে, তাহলে রৌস রৌসের মাঝে সম্পর্ক এটা দেখতে হবে। এবার দেখলাম যে রৌস রৌসের মাঝে সম্পর্ক হচ্ছে তামাসুলের সম্পর্ক। কি সম্পর্ক? তাহলে যেই কোনো একটা আদাতকে, এলা আমার আদাতকে নাও, জাদ্দাত আদাতকে নাও, বানাতের আদাতকে নাও, একই তো লাউ আর কুদু। কি রে ভাই? লাউ আর কুদু এক না? এবারে কয়, লাউ আর কদু ঢাকাইলে লাউ হয়ে যায়, গ্রাম থাকলে কদু থাকে, কদু বলে, ঠিক না? ঢাকা শহরে আসলে লেডিস হয়ে যায়, হ্যাঁ ম্যাডাম হয়ে যায়। আর গ্রামে থাকলে সে কি? সে সে হচ্ছে আপা, অথবা সে হচ্ছে মেয়ে, তাকে মাইয়া। ঢাকা আসলেই সে ম্যাডাম, ঢাকা আসলেই সে লেডিস হয়ে যায়। কিন্তু এই গ্রামের মাইয়া আর ঢাকা শহরের লেডিসটা তো একটাই। হ্যাঁ। তাহলে যে কোনো একটা আদতকে মূল মাসলার সাথে জরব দিলাম, আউল হলে আউলের সাথে জরব দিলাম। তাহলে মূল মাসলার সাথে জরব দিলাম, 3 8 কত, 3 6 কত, 18। 3 6 কত? 18। এবার তাদের অংশ দ্বারা কি দেই? এবার এবার দিয়া দেই। 18-র সলিউশন কত? 12, তাই বেটা? 18-র সলিউশন কত? 12। এই যে 3 4 12, 3 অক্ষে 3, 3 অক্ষে 3 হয়ে গেছে তো। এবার 12 3 জনের মাঝে সমান ভাবে বন্টন করা যায়, যায়। 3 4 12, ফি কাজ কত? প্রত্যেক কন্যা পাইব 4 অংশ করে, প্রত্যেক দাদি পাইব এবার 1 অংশ করে, প্রত্যেক আমাম পাইব এবার 1 অংশ করে। ঠিক আছে? কলা কয়টা বানাই দিব? 18টা। 18টা বানাইলে আর কোনো কি থাকবে না? ভগ্নাংশ থাকবে না। আউল হইলে আউলের সাথে জাউজ জাদ্দাত আখওয়াত। কিরে ভাই? এবার আউলের মেসাল দিতেছি। কোন মহিলার স্বামী তো 2টা হইতে পারে না, হইতে পারে? কথা কয় যাবে না। 2 স্বামীকে একসাথে রাখতে পারবো? 2 স্বামীকে জি না। একসাথে রাখার শরীয়তে অনুমতি নাই। তারপরে কোন কোন সমাজের মধ্যে গোপন ভাবে একাধিক স্বামীর থাকে কিনা? কিরে, অনেক মেয়ের আছে কি? হ্যাঁ, একাধিক স্বামী এরকম আছে গোপনে ভাবে কি? আছে। গ্রামে একটা স্বামী রাখছে, গ্রামে 6 মাস 3 মাস থাকে, গ্রামে 1 মাস থেকে আসে, আবার ঢাকা শহরে কি থাকে? আরেক মাস থাকে। গ্রামে গেলে কয় আমি ঢাকা শহরে চাকরি করি। কি রে, কি রে? চাকরি করি। এবার ঢাকা শহরে আসলে গ্রামে কি বোঝায়? হ্যাঁ, এবার আমি কি আছি? বুঝায় যে আমি বাপের বাড়িতে যাবো, যাই কই আরেক স্বামীর কাছে। আবার কয় কদিন ঘুরে আসি, নানু বাড়িতে ঘুরে আসি। কিন্তু ধরা খায় কিনা? ধরা তো একসময় খেয়ে যায়। এবার দেখো জাউস আছে, জাদ্দাত 3 জন, আখওয়াত কয়জন? 3 জন। মাসলা কত দ্বারা হবে ভাই?
মাসলা হবে জাউজ হইল নিসফ পায়, জাদ্দাত সুদুস পায়, আখওয়াত সুলুসান পায়, ঠিক না? নওয়াল আউয়ালের নিসফ, নওয়াজ সানে সুদুস সুলুসান আসছে, মাসলা ছয় দ্বারা হবে। কয় দ্বারা হবে? জাউজকে তিন দিলাম, জাদ্দাতকে এক দিলাম, আখওয়াতকে সুলুসান দিলাম চার দিলাম। কত হয়ে গেল গা? চার এক পাঁচ, পাঁচ আর তিন কত? আট। মাসলায় কি হয়েছে? আউলিয়া হয়েছে। মাসলায় ছয় কত পর্যন্ত আউল হয়? 10 পর্যন্ত। এখানে আউল হয়েছে কত পর্যন্ত? 8 পর্যন্ত। 8 পর্যন্ত। তাহলে দুই গ্রুপের মধ্যে ভগ্নাংশ হয়েছে, ঠিক না? কয় গ্রুপের মধ্যে বলেন তো? এখানে দুই গ্রুপের মধ্যে জাদ্দাত হচ্ছে তিনজন, পাইছে কত? এক কলা। যার আখওয়াত হচ্ছে তিনজন, পাইছে কত? চার কলা। তাহলে ভগ্নাংশ হয়েছে। ভগ্নাংশ হইলে এবার দেখতে হবে রৌস রৌসের মাঝে সম্পর্ক কি। এবার দেখলাম রৌস রৌসের মাঝে সম্পর্ক হয়েছে তামাসুল। তামাসুলের সম্পর্ক যে কোনো একটা আদতকে আসলের মাসলার সাথে কি দিতে হবে? জরব দিতে হবে। মানে যাদের মধ্যে ভগ্নাংশ হয় তাদের যে কোনো একটা আদতকে কি দিতে হবে? হ্যাঁ, মূল মাসলার সাথে জরব দিলাম। এবার আউল হইলে আউলের সাথে কি দিতে হবে? জরব দিতে হবে। তাহলে 3কে 8-এর সাথে জরব দিয়ে 3 8 কত? 24। এবার ভাগ করি, এবার তাসি হইলো কত? তাসি 24। 3 8 কত? এই 3 3 কত ভাই বলেন তো? জাউজের আগে 3 অংশ ছিল না, ঠিক না? তো 3 3 কত? 9। 9। তারপরে এবার জাদ্দাতকে দেই 3 অক্ষে 3, আখওয়াতকে দিলাম 3 4 কত? 12। ভাই 3 4 কত হয়েছে? 12 হয়েছে। তাহলে এবার দেখেন জাউজ পাইল 9, জাদ্দাত তারা তিনজন, পাইছে কত? 3 কলা। হয়ে গেছে না? এবার ভগ্নাংশ আছে না নাই? নাই। আখওয়াত তারা তিনজন, পাইছে কত? 12টা কলা। 12টা কলা তিনজনের মাঝে সমানভাবে বন্টন করা যায় কিনা বলেন তো? সমানভাবে বন্টন করা যায় ভগ্নাংশ ছাড়া। 3 4 12। প্রত্যেক কন্যা ভাই বোনেরা কি পাইবে? 4টা করে কলা পাবে। কলা 3 4 12 না মিয়া? কয়টা করে কলা পাইবো? 4টা করে কলা পাইবো। শেষ, জামানের শেষ। তাইলে রোস রোসের মাঝে যে উসুল ছিল কয়টা? 4টা। 4টা। তার মধ্যে জি এক হুজুর। নাম্বার উসুল গেল। কয় নাম্বার? 1 নাম্বার। এক রোস নাম্বার। রোসের মাঝে যদি যদি ভগ্নাংশ হয় তাহলে একাধিক গ্রুপের মধ্যে ভগ্নাংশ হবে। কি হবে? এটা মনে রাখতে হবে। এটা কিসের মধ্যে হবে? রোস রোসের মাঝে যদি কি হয়ে থাকে, যদি ভগ্নাংশ হয় তাহলে একাধিক গ্রুপের মধ্যে ভগ্নাংশ হবে। এই কথাটা মাহাজুব সব জায়গায় থাকবে। প্রত্যেক উসুলের মধ্যে কি এই কথাটা থাকবে? দুই বা ততোধিক গ্রুপের মধ্যে কি হবে? ভগ্নাংশ হবে। কয়? দুই বা ততোধিক। দ্বিতীয় নাম্বার উসুল, দুই বা ততোধিক গ্রুপের মধ্যে ভগ্নাংশ হইলে এবার দেখতে হবে রোস রোসের মাঝে সম্পর্ক কি। রোজ রোজের মাঝে যদি সম্পর্ক তামাসুলের হয়ে থাকে তাহলে যে কোনো একটা আদতকে মূল মাসলার সাথে জরব দিবে। আর যদি রোজ রোজের মাঝে 2 নাম্বার উসুল, রোজ রোজের মাঝে সম্পর্ক হইলে তা দেখতে হবে কি কিসের সম্পর্ক? রোজ রোজ কি সম্পর্ক? যদি তাদাখুলের সম্পর্ক হয়, আইয়াকুনা বাজুল আদাত মুতাদাখিলান ফিল বাজ, যদি এরকম হয় কিছু আদত কিছু আদতের মধ্যে সম্পর্ক তাদাখুলের সম্পর্ক কি রে ভাই, যদি কি হয়ে থাকে তাদাখুল তো বুঝেন। 3 6 কিসের সম্পর্ক বলেন তো? 3 6 এটা তাদাখুলের সম্পর্ক। ছোট সংখ্যা দিয়া বড় তাদের সংখ্যাকে ভাগ করা চারিত্রের গেলে মধ্যে এটাকে বলা হয় তাদাখুলের সম্পর্ক, তারাই প্রবেশ ঠিক করে। না? 4 8-এর মধ্যে কিসের সম্পর্ক? তাদাখুলের সম্পর্ক। তাদের হ্যাঁ। 4 12-এর মধ্যে কিসের সম্পর্ক? তাদাখুলের সম্পর্ক। 3 9-এর মধ্যে তাওয়া। কিসের সম্পর্ক বলেন? 3 9-এর মধ্যে তাদাখুলের সম্পর্ক। জি। মনে পড়ে? তাদাখুলের জি, কোনো সংখ্যা? ভাগশেষ। হুম। যদি কোনো সংখ্যার মাঝে যদি কোনো আদত, যদি কোনো আদতের মাঝে যদি তাদাখুলের সম্পর্ক হয়ে থাকে তাহলে এই ক্ষেত্রে উসুল হলো
ফাল হুকমু ফিহা আইয়ুদরাবা আকসারুল আদাদ ফি আসলিল মাসালাতি। তাহলে বড় সংখ্যাটিকে, বড় আদরটিকে মূল মাসলার সাথে জরব দিবে। আউলুহা ইনকানাত আইলাতান, যদি আউ মাসলা আউলিয়া হয়ে থাকে তাহলে আইলের সাথে কি দিবে, জরব দিবে। এ মনে পড়ে? এবার দেখেন, এটা কয় নাম্বার উসুল বললাম? এখানে একটা চার। উর্দু ভাষায় একটা হাসিয়া কইছিলাম, সেটা হলো লেখা লাইছে, ইহা বি ইয়ে কায়দা হ্যায় কে আইয়া কুনাল কাসরু আলা তয়ফাইনে আও আকসার। এখানে কি আছে? প্রথমে কয়েদ আছে, দুই পাতা গ্রুপে দেখে যাইব, ভগ্নাংশ হইতে হইব। তাহলে এখানেও মেশাল করা লাগবে বলেন তো? দুইটা মেশাল লাগবে। একটা হচ্ছে আউলের সারা, আর একটা হলো আউল অলা, নাকি? কথা কয় না রে? হ্যাঁ, কলা। কথা বলে না, কথা বলে না। চারটা কলা। এবার একটা মেশাল দেন। আউল সারা মেশাল দিলাম। এক মহিলা মারা গেছে, তার স্বামী রাইখা, তিনজন জাদ্দা রাইখা, 9 জন চাচা রাইখা, কয়জন? তাহলে এবার দেখি আগে মাসলা কত দূর হবে এটা বের করতে হবে নাকি? জাউজ কত পায় আব্দুল হাফিজ ভাই? জাওজ হচ্ছে আহ, নিসফ জাউজ, মাল ওয়ালাদ, রুবু মা আদামিল ওয়ালাদ। মগা, নিসফ আদামুল ওয়ালাদ, মা আদামিল ওয়ালাদ। সন্তান জি, না নিসফ মা থাকলে আদামিল ওয়ালাদ। জাউজ নিসফ পাবে, সন্তান থাকলে জাউজ রুবো পাবে। এখানে কোনো সন্তান নাই, এই জন্য জাউজ নিসফ পাবে। জাদ্দাতরা পাইবে জি। সুদুস, আমাম আসাবা হইব। হ্যাঁ, জাদ্দু জাদ্দু জুজু জাদ্দিহি, জুজু কি জাদ্দিহি। আসাবুল ফারাজরা নেওয়ার পরে যদি থাকে তাহলে পাইবো, না থাকলে পাইবো না। তাহলে জাউজ পাইবো নিসফ, জাদ্দাত পাইবো সুদুস। মাসলা কয় দ্বারা হবে? মাসলা হবে 6 দ্বারা। জাউজকে শুধু 6-এর অর্ধেক দিয়ে দিলাম 3, জাদ্দাতকে দিলাম কত? 1, ঠিক না? বাকি রইল কত? 4, 2। জাত আমাম, এরা 9 জন, এরা 2 আসাবা হিসাবে পেয়ে যাবে। এবার দেখেন ভগ্নাংশ কয় গ্রুপের মধ্যে হয়েছে, এখানে দেখেন তো। ভগ্নাংশ দেখতেছি 2 গ্রুপের মধ্যে হয়েছে। জাদ্দাত 3 জন পাইছে 1 অংশ, আমাম 9 জন পাইছে 2। 2 অংশকে 9 জনের মাঝে সমানভাবে বন্টন করা যায়? যায় না। আর একটা কলা 3 জনের মাঝে কি সমানভাবে বন্টন করা যায়? যায় না। যে 2 বা ততোধিক গ্রুপের মধ্যে কি হয়েছে, 2 গ্রুপের মধ্যে ভগ্নাংশ হয়েছে। 2 গ্রুপের মধ্যে বা ততোধিক গ্রুপের মধ্যে ভগ্নাংশ হইলে বলছে এবার দেখতে হবে রোস রোসের মাঝে সম্পর্ক কি। রোস রোসের মাঝে সম্পর্ক যে তামাসুলের হয়, যে কোনো একটা আদাতকে বলা হয়েছে আসল মাসলা জবাব দিবে। আর রোস রোসের মাঝে সম্পর্ক যে তাদাখুলের হয়। এবার দেখেন 9 আর 3-এর মাঝে সম্পর্ক কিসের? হ্যাঁ বেটা, সম্পর্ক কিসের? তাদাখুলের সম্পর্ক বলা হয়েছিল। যদি তাদাখুলের সম্পর্ক হয়ে থাকে তাহলে, তাদাখুলের সম্পর্ক হইলে কইছে বড় আদতটাকে আসল মাসার সাথে জরব দিবে। কি দিবে? কথা বলেন না, কথা বলেন না। বড় সংখ্যাটিকে কার সাথে জরব দিবে? ছোট। হুম, কি কইছে? ফাল হুকমু ফিহা ইদরাবা আকসাল আদাত ফি আসলিল মাসলাতি। এই ব্যাপারে হুকুম হইল কি, যে বড় সংখ্যাকে আসল সংখ্যার সাথে কি দিবে, আসল মাসলার সাথে কি দিবে, জরব দিবে, ঠিক না? এই মিয়াই, এখানে বড় সংখ্যা কোনটা?
বড় সংখ্যা হচ্ছে কথা কয় না। জি এ- ওস্তাদ জি। এখানে তো দেখা যাচ্ছে আপনাদের সামনে যে মেসালটা পেশ করা হয়েছে, ওই মেসালের উপরে কি আছে? ভুল আছে, ঠিক না? সমস্যা আছে। সমস্যা আছে। হুম। লেখো এগুলো, ঝামেলা, লাল কালি মারো। আর কত সমস্যা, ঠিক আছে তোমার। ওই ভাই, এখানে যদি নয় ধরি দেখেন না, এই আগে নয় লেখেন না। আচ্ছা, আম কয়জন? 9 জন। 9 জন ধরি, তারপর ভগ্নাংশ ছাড়া করা যাবে কিনা দেখি তো। মূল মশলা কত ছিল? 6। 6। ঠিক আছে। এই জায়গায় বড় সংখ্যা কত বলেন না, বড় সংখ্যা কয়জন, কত? 9। এবার 9। 9-এর সাথে জরব দেন তো দেখি তো। 6 নং কত হবে? 54 হবে নাকি? 54। 6 নং কত হবে? হ্যাঁ, 54। 6 নং 54 হবে। তাহলে 54 হইলে জাউস কত পাবে বলেন তো? জাউস পাবে 3 নং 27। জাদ্দাত পাবে 9 অক্ষে কত? 9। আর তারা হচ্ছেন দুই অংশ পাইছে, 9 দুগুণে 18। ঠিক না? 18। এবার দেখেন, 9টা কলা 3 জনের বন্টন করা যায়, 3 × 3 কত? 9। 18টা কলা 9 জনের মাঝে বন্টন করা যায়, ফিকাস কত পাইবো? 2 করে পাইবো। 9 দুগুণে কত? 18। উপরে ভুল লেখছে দেখছো? কত হবে? 9 × 6, 6 নং কত হবে? 54 হবে। হ্যাঁ, পরেরটা ঠিক আছে। একটা কারেক্টের জায়গায় লাগাই দিছে। আল কাতেব কাল হিমার। এবার যদি আউলের মেশাল ধরেন, যদি আউল হয়, আউলের সাথে জরব দিবে, এটা কইছে না? কথা কয় না। আউল হলে কার সাথে জরব দিবে? আউলের সাথে জরব দিবে। জাউজা আছে, জাদ্দাত আছে 6 জন। কিরে, জাদ্দাত 6 জন হয় কিভাবে? তার মানে হইল নানার 3 জন, দাদারও কয়জন? 3 জন। শালা বড়া 2 জনে বুদ্ধি করে বিয়া করছি। তো তুইও 3টা করবি, আমিও কি করুম? 3টা করবি, তুই 4টা করলে আমিও 4টা করুম। লাঠির তো জোর আছে দেখা যায়। কিরে ভাই, কি খায়? দাদা দাদা না, গরুর হাড্ডি খায় নাকি? আচ্ছা। কাঁচা খেজুর খাই। কাঁচা খেজুর খাইছে, এই জন্য এত জোর। ঠিক আছে আনিসুর রহমান ভাই, আপনাকে কাঁচা খেজুর খাওয়ার জন্য কি দেওয়া হইলো? অনুমতি দেওয়া হইলো। আপনিও 3টা বিয়া ইনশাল্লাহ করবেন। ইনশাল্লাহ। হ্যাঁ। ইনশাল্লাহ আপনার নসিয়া মানার চেষ্টা করব। না, যে যে কাঁচা খেজুরের প্রশংসা আপনি করছেন, তাইলে জোর হইলে তো করাটা দরকার, কি কন? জি হুজুর। ঠিক আছে। ঠিক আছে, শরীয়তের নিয়ম কানুন মাইন না একাধিক কি করবেন? বিয়া করতে কোনো কি নাই, আপত্তি নাই। মুস্তাকুর নবীর মতন করেন না, একাধিক বিয়া করা সুন্নত।